এখন না, এখন দেব না বলেছি না, পরে তোমরা এখন খেলো। তোমরা এখন খেলবা, পরে পরে পরে। হ্যালো এভরিওয়ান, নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত। এটা হচ্ছে ষষ্ঠীর পরের দিন বিকেলবেলা। এখন দীপাঞ্জন বায়না ধরেছে ওকে পাখি কিনে দিতে হবে। আপনারা তো শুনলেন যে বদ্রি পাখি আগে আমাকে কিনে দিতে হবে, তারপর তোমরা বেরোবে ঘুরতে। আর এদিকে গাড়িটা হচ্ছে খুবই ছোট, ওকে নিলে আবার আমারটাকেও নিতে হয়, তো দুজনকে নিয়ে তো জায়গা ধরবে না। এদিকে আমার কর্তা বলল যে তোমার পিসে মশাই এসেছে এতদিন পর, ওনাদের একটা শাড়ি জামা কাপড় দেব, চলো। আজকে আবার আমার ভাইও ডিউটি চলে যাবে, ও 10 দিন পর ডিউটিতে যাচ্ছে। আমরা বেরোবো সন্ধ্যের পরে, আর ও আমাদের একটু আগেই বেরোবে। মাত্র দুদিনে কি আর ঘুরবো বলুন। আগের দিন ভাইয়ের শ্বশুর বাড়িতে যাওয়া হয়েছিল, ওই একটুখানি সময়, আর আজকে দিনের আলোতে এইটুকুনি বেরোতে পারলাম। মানে এখানকারের পরিবেশ এই তো দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু ক্যামেরায় যতটা এসেছে সামনাসামনি আরও বেশি সুন্দর। এই কারণে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করার জন্য আমরা একটু আলো থাকতে থাকতে বেরোলাম। তার মধ্যে বাচ্চাগুলো এরকম বায়না শুরু করেছে। আমার বাড়িতে যখন ও গেছিল তখন দেখেছিল বদ্রি পাখি, তখন থেকে ওর বায়না যে আমাকে বদ্রি পাখি কিনে দাও। এদিকে রাস্তাঘাট তো তেমন চিনি না, আগের দিন ভাইয়ের সঙ্গে বেরিয়েছিলাম। আজকে ও কি করেছে, কথা বলতে বলতে কোন রাস্তা দিয়ে চলে এসেছি আমরা এখন দোকানপাটি খুঁজে পাচ্ছি না। আমি আবার বলছি ভুল করে আমাকে আবার মুর্শিদাবাদ নিয়ে যেও না, এখানে তো বর্ডার মুর্শিদাবাদ এগুলো সব কাছাকাছি। তো যাই হোক, সবাইকে জিজ্ঞাসা করে শেষমেশ বাজারের রাস্তাটা আমরা পেয়েছি। এবার চলে এসেছি বাজারের দিকে। এবার একটা দোকানে ঢুকে যাব পিসি আর পিসেমশাইয়ের জন্য জিনিস কেনার জন্য। ধুতিটা দেখা যায় ভালো হয়েছে নাকি? গেঞ্জি কি গেঞ্জি? গেঞ্জি না, এটা পাঞ্জাবি। এই ধুতিটা পরবো তো, আমি তো কোনোদিনও কিনি না, জানি না। ধুতি দেখছে, আমি তো বুঝি না ধুতি মুতি। হ্যাঁ, পিসামশাই বোঝে, যারা পরে। পারবে। খাও খাও খাও, ও জামাইরে দিয়ে আসো, জামাইরে দিয়ে আসো। ও সব তো বললো আগে। হ্যাঁ, কি কি ফেললি তুই এটা? হ্যাঁ, কি ফেললি তুই এটা? আমি খালি ভেজিটেবলটা খাবো। ডিমটা খাও, এটা ডিমের চপ আছে। ডিমেরটা খাবো না, এটা ডিম। খাও খাও, রাখো। একটা খেলে হবে না, রাখ তুই যেটা খাবি না। এটা ডিম খাবো না, আমি ভেজিটেবল। পিসি আর পিসেমশাইয়ের জন্য তো শাড়ি জামা কাপড় নিয়ে এসেছি, দেখালামই আপনাদের। আর তার সঙ্গে নিয়ে এসেছিলাম চপ, ভেজিটেবল আর হচ্ছে ডিমের চপ। ভাই রেডি হয়ে গেছে, ভাই আমাদের আগে বেরিয়ে যাচ্ছে। তো আমরা তার একটু পরেই বেরোবো, মোটামুটি রেডি, মানে শাড়ি পরে রয়েছি। আমার কর্তা বলছে নর্মাল একটা ড্রেস পরো, শাড়ি পরে এতটা রাস্তা জার্নি করতে পারবে না। তো এখন একটু খাবার খেয়ে নেব, মানে মুড়ি দিয়ে চা, তারপর হচ্ছে যে চপ সিঙ্গারা আনা হয়েছিল সেগুলো। এই তো এইবার ফাইনালি রেডি হয়ে গেছি, একটা ক্যাজুয়াল ড্রেস পরে নিলাম। তো চলুন সবাইকে টাটা দিয়ে বেরিয়ে পড়ি, আর বেশি দেরি করব না। আচ্ছা, দেখো কি যেন বলছি, ও বাবা যাবে না, আমরা এখন বেরু যাবো, বেরু যাবো। মেহু টাটা দিয়ে দাও, মেহু এখানে টাটা দিয়ে দাও, এখানে টাটা দিয়ে দাও। এই যে এখানে টাটা দিয়ে দাও, টাটা টাটা। চলো, ছাড় দিবে রে দুধ। হ্যাঁ, ছাড় এমনি নিজে থাকলো বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে। এই হচ্ছে মেয়েদের লাইফ। বাপের বাড়িতে একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, যাওয়ার সময় অনেকগুলো ব্যাগ হয়ে গেছে। কি কি নিয়ে গেছি সবই বলবো আপনাদের। টাটা টাটা।
যাই হোক এখন বাজে 11:30, বাড়ি চলে এসেছি। রাস্তা থেকে আমাদের মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন নেওয়া হয়েছিল, তো সেটাই খাচ্ছি। এতদিন পর বড় মেয়েকে পেয়ে তার বাবা তো খাইয়ে দিল। দুদিন আমরা থাকিনি, অনেকটাই মিস করেছি ওকে। যা খেয়েছি সব কিছুই খুব মিস করেছি, খেতে গেলেই ওর কথা মনে পড়তো। ফার্স্ট আমি যেটা বার করছি সেটা হচ্ছে 2 লিটারের বোতলে দুধ রয়েছে। এটা বিকেলবেলা দুইয়ে আমাদের দিয়ে দিল, টাটকা ফ্রেশ দুধ। সেটাকে আমি হাত পা ধুয়ে আগে জাল বসিয়ে দেবো, কারণ এতটা দুধ জাল দিতে তো অনেকটা সময় লাগবে না। আরও অনেক কিছু আছে, যেমন রসুন পাঠিয়েছে, তারপর পেঁয়াজ পাঠিয়েছে, তারপরে রয়েছে কলার চারা 3খানা, ওখান থেকে অনেক রকমের সার নিয়ে এসেছি। তো এই করে ব্যাগ পাত্তারই অনেক বেশি হয়ে গেছে। তো যাই হোক, ফ্রেশ হয়ে নিলাম। এদিকে দুধটাও ফুটে আসছে, আমি এবার খেতে বসেছি। আর অলিভিয়া কিন্তু এসেই কান্না শুরু করে দিয়েছে। সবারই হয়তো এটা হয়, মামা বাড়ি থেকে আসার পরে কান্নাকাটি করে। ওই দেখুন, খেতে চাইছে না কিছুতেই। আর এমনিতেও কার জার্নি করেছে, একটু অস্বস্তি ফিল হচ্ছে। তো যাই হোক, আজকের মতন এইটুকুই, টাটা।